গোবিন্দ ঘোষ একদিন রাত্রিতে আপনার স্ত্রীর নিকটে গিয়া বলিল, এবার হাতে কিছু হলেই একটি গাই কিনিব। আমরা গোয়ালা জাতি, গরু বাছুর একটা আধটা থাকা ভালো। তাহার স্ত্রী শুনিয়া বড় খুশি হইল। সে তৎপর দিন হাটে গিয়া কতগুলি হাড়ি করে কিনিয়া আনিল। গোবিন্দ ঘোষ দেখিয়া বলিল, ওসব কি আনিলে? সে বলিল, তুমি কাল গরু কিনবে বললে কি না, তাই এগুলো কিনে আনলাম। দেখো, এই হাঁড়িতে দুধ জাল দেয়া হবে, এই কেড়েটাতে গায়ে দুইবে, এইটিতে দই পাতব, এইটিতে গোল মোয়া হবে, এইটিতে ননি রাখা হবে ও এইটিতে ঘি রাখা চলবে। এইসব ফর্দ শুনিয়া গোবিন্দ ঘোষ বলিল, এগুলির তো হিসাব হইল, কিন্তু এই ভাতটি কিসের তা তো বললে না। তার স্ত্রী বলিল, ও কিছু নয়। গোবিন্দ ঘোষ জানিবার জন্য জেদ করায় সে বলিল, আমাদের গাই কেনা হবে শুনে আমার বোন তার কোমরে দরদ হয়েছে কিনা তাই একটু নুনি চেয়েছে, আর সেই নুনির জন্যই এ ভাতটি দিয়াছে। গোবিন্দ ঘোষ শুনিয়া চটি আগুন। সে লঘুর হস্তে করিয়া চেঁচাইয়া বলিল, হারামজাদি, গরু কেনা হতে না হতেই তুই নুনি পেলে আমায় ফতুর করতে বসেছিস। এই বলিয়া স্ত্রীকে প্রহার আরম্ভ করিল। স্ত্রী চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। গোপাল সেই পথ দিয়ে যাইতেছিল। কান্না শুনিয়া বলিল, কাঁদছিস কেন? গোবিন্দের স্ত্রী কাঁদিতে কাঁদিতে সমস্ত কথা বলিয়া বলিল, একটু ননি বোনকে দিয়েছি, তাতেই এত গোল। গোপাল মহা রাগ করিয়া বলিল, হারে গোবিন্দ, তুই হারামজাদা গরু কিনে আমার এই ফুল গাছগুলো গরুকে খাওয়ালি। এই বলিয়াই গোপাল গোবিন্দকে খড়ম পেটা করিল।